সকলকে পিটি স্যার অ্যান্ড জিওগ্রাফি ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যারা ডব্লিউবিপিএসসি জিওগ্রাফি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড মিস্টার্স এর পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর আগেও আমি ডব্লিউবিপিএসসির অনেকগুলো ভিডিও কিন্তু আমি দিয়েছি এবং এই ভিডিওটাতেও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের পার্ট 3 নিয়ে আমি আলোচনা করছি। এখানেও কিন্তু 20 কোশ্চেন আমি তার পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং সুন্দর করে এক্সপ্লেনেশন দিয়ে কিন্তু তোমাদের সামনে আমি রিপ্রেজেন্ট করব, যাতে তোমরা প্রত্যেকটি কোশ্চেনের নিজে থেকেই কিন্তু অ্যান্সার দিতে পারবে। তো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখো। সুতরাং পরবর্তী যখনই আমি ভিডিওটা আপলোড করব তখনই কিন্তু তার একটা ছোট্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা অনায়াসে কিন্তু ভিডিওটা পেয়ে যাবে। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন অর্থাৎ 41 কোশ্চেন, লাহার ইজ এ টাইপ অফ, দেখো এখানে স্টর্ম না ফ্লাড না মাড ফ্লো না সি ওয়েভ। তো এই কোশ্চেনের এক্সপেক্টেড ডেসক্রিপশনটা একবার দেখে নাও। লাহার ইজ এ জাপানিজ ওয়ার্ড ফর এ টাইপ অফ ভলকানিক মাড ফ্লো অর ডেব্রিস ফ্লো composed of a solid of Pleistocene material, pyroclast material and rocky debris and water typically flow down from a volcano। দেখো এখানে কি সুন্দর করে কিন্তু ডায়াগ্রাম দিয়ে আমি কিন্তু এটাকে দেখিয়ে দিয়েছি। সুতরাং লাহার ইজ এ টাইপ অফ মাড ফ্লো, অপশন নাম্বার সি ইজ কারেক্ট অ্যান্সার। কারণ ডেসক্রিপশনটা দেখো এখানে দেওয়া আছে মাড ফ্লো আর ডেব্রিস ফ্লো। Next question, question number 42. Which of the following is not a central eruption type of volcano? এখানে দেখো নেচার অফ ইরাপশানের মধ্যে আমি দুটো ভাগে ভাগ আছে, একটা হচ্ছে ফিশার ইরাপশান আর একটা হচ্ছে সেন্ট্রাল ইরাপশান। তাহলে এখানে বলেছে নট এ সেন্ট্রাল ইরাপশান। তাহলে সেন্ট্রাল ইরাপশানের মধ্যে দেখো হাওয়াই আছে, স্ট্রম্বোলি আছে, ভলকেনিয়ান আছে, পিলিয়ান আছে এবং ভিসুভিয়াস আছে। সেই সঙ্গে সঙ্গে দেখো এখানে তাহলে কোন কোন অপশানগুলো হচ্ছে, এক হাওয়ায় মিলে গেল, ভলকেনিয়ান মিলে গেল, প্লিনিয়ান মিলে গেল, তো মিলছে না কোনটা, ফিউমারুলস। তাহলে ফিউমারুলসটা কি, যেটা কিন্তু ফিউমারুলস আর ওপেনিং ইন দ্য আর্থ সারফেস ইন ইমিট স্টিম অর ভলকানিক গ্যাসেস সাচ অ্যাজ এ সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি ইত্যাদি। সুতরাং এখানে কিন্তু অপশান নাম্বার বি ইজ কারেক্ট অ্যান্সার, ফিউমারুলস। দেখে নাও কীরকমভাবে ফিউমারুলসগুলো বের হয়। নেক্সট কোশ্চেন, inversion of relief denote a situation when anticline become syncline, syncline become anticline, valley become ridged and vice versa on a folded structure, no changes in relief take place। দেখো এই ডায়াগ্রামটা দিয়ে বুঝে দেখো, দেখুন সিনক্লাইনটাকে আবার এন্টিক্লাইনে পরিণত হয়েছে, এন্টিক্লাইনটা কিন্তু সিনক্লাইন পরিণত হয়েছে। নেক্সট দেখো আবার এখানে দেখো সিনক্লাইনটাকে আবার এন্টিক্লাইনে পরিণত হয়েছে। সুতরাং ইনভার্সন অফ রিলিফ ডিনোট দ্য সিচুয়েশন অফ ভ্যালি বিকাম রিজড, যেটা উপত্যকা ছিল সেটা আবার উঁচু হয়ে যাবে, এবং যেখানে রিড ছিল সেখানে কিন্তু ভ্যালিতে পরিণত হবে, অর্থাৎ উপত্যকা পরিণত হবে। সুতরাং এখানে ভাইস ভার্সা অফ ফোল্ডেড, এখানে কিন্তু একটা ফোল্ডেড স্ট্রাকচারে কিন্তু পুরো ব্যাপারটা দেখা যায়। সুতরাং অপশন নাম্বার সি ইজ কারেক্ট অ্যান্সার। Option number C, correct answer. Next, the escarpment having symmetrical slope on both sides are called, দেখে না কুইস্তা, কুইস্তার ক্ষেত্রে কিন্তু আমাদের একদিকে কিন্তু স্টিপ স্লোপ থাকে আর একদিকে কিন্তু জেন্টেল স্লোপ থাকে। সুতরাং এটা হচ্ছে না। হকব্যাকের ক্ষেত্রে কিন্তু বলছে the characteristics of steep slope on both side of ridge। তাহলে এখানে কিন্তু হকব্যাক ইজ কারেক্ট অ্যান্সার, কারণ এক্ষেত্রে কিন্তু বলছে দুটো সাইডেই কিন্তু সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল মানে হচ্ছে সমান, দুদিকেই সমান, অ্যাসিমেট্রিক্যাল মানে হচ্ছে অসম, একদিকে
বেশি, একদিকে কম। ক্লিয়ার? ছবিটা একবার দেখে নাও, দেখলে বুঝতে পারবে যে কুয়েস্তা দেখো এদিক থেকে হচ্ছে জেন্টেল, এদিক থেকে খাড়া, আর হকব্যাকের ক্ষেত্রে কিন্তু দুটোই স্টিপ। ক্লিয়ার? নেক্সট, concept of basal slope is associated with the landforms development model of, তাহলে basal slopeটা কি? এটা কিন্তু ডেভিসের ক্ষেত্রে, না পিঙ্কের ক্ষেত্রে, না হ্যাকের ক্ষেত্রে, না কিংয়ের ক্ষেত্রে, সেগুলো কিন্তু অপশানগুলোকে দেওয়া আছে। তাহলে একবার দেখে নাও, the concept of basal slope is primarily associated with landforms development model of Weltham Pink, whose focused on interplay of tectonic process and denudation slope of landscape. Pink model, also known as the slope replacement model or rotating of slope profile model. ক্লিয়ার? এখানে কিন্তু তাহলে অ্যান্সার হচ্ছে ডব্লিউ পিঙ্ক অর ওয়েলথার পিঙ্ক। অপশন নাম্বার ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট, next, which of the 46 question, which of the following is not associated with Wadi Benioff zone? দেখো কোন কোনগুলো আছে, ডিপ্লেসমেন্ট অফ লিথোস্ফিয়ার, নেগেটিভ বায়োলজি, অ্যাসেন্ডিং স্ল্যাব, মেটামরফিজম। অর্থাৎ displacement of lithosphere, Wadi Benioff zone is a result of displacement of lithosphere on the plate in subduction beneath of another, মানে একটা প্লেটের নিচে কিন্তু আর একটা প্লেট চলে যায় এরকম করে। ঠিক আছে, সেটা বলা হয়েছে। নেগেটিভ বায়োগ্যাসই কিন্তু অবশ্যই থাকে, যেহেতু এখানে স্যান্ডিং মেন্টালের মধ্যে দিয়ে, এবং নেগেটিভ বায়োগ্যাসি কিন্তু সাবডাকশন প্রসিডিউরের মধ্যে হয়। এবং অদিতা বেনিয়াফ জোনে কিন্তু ডিসেন্ডিং এর স্ল্যাবগুলোকে ডিসেন্ডিং থাকে, নট অ্যাসেন্ডিং। নট মেটামরফিজম অবশ্যই হয়, যেহেতু রক স্ল্যাবটা অনেকে হিট এবং প্রেশারের মধ্যে দিয়ে যায়। সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু থাকে না, ওটা কিন্তু ডিসেন্ডিং অর্ডারেই থাকে বা ডিসেন্ডিং অর্ডারেই যায় সাবডাকশন প্লেটটা। নেক্সট, পেভিং স্টোন হাইপোথিসিস ইজ রিলেটেড টু formation of oceanic crust, metamorphism of rocks, mountain building due to the volcanic eruption, and formation of erosional landforms in arid landscape. তাহলে পেভিং স্টোনটা কি? The paving stone is hypothesis also known as seafloor spreading processes proposed that the oceanic crust is created by magma rising from the earth mantle and solidification into new crust, and when then moves away from the mid-oceanic ridge in a conveyor belt like the fission and resembling paving stone. তাহলে ক্লিয়ার হলো? তাহলে বোঝা গেল যে the paving stone hypothesis is related to formation of oceanic crust. Option number A is the correct answer. Next, Wegener theory of continental drift began from Carboniferous period because, option number A, drifting started in this period. Option number B, drifting event before the period was unknown. The Pangea actually broken down in this period. Distribution of plant and element can largely be explained. ওকে, ডেসক্রিপশনটা একটা পড়ে নিই, ডেসক্রিপশন পড়লেই বুঝতে পারবো। দ্য ওয়েগনার থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট began from the Carboniferous period because the distribution of certain plant and elements such as the fossilized remain of the same species found on different continents can be largely explained by the supercontinent of Pangea existing during this period. Wegener observed that the same fossils are found in different continents, which suggests that these continents were once connected. The Carboniferous period provide a key time frame for understanding the distribution of this fossil and the breakup of Pangea. তাহলে বোঝা গেল? সুতরাং এখানে যে অপশন নাম্বার ডি
is correct answer. The distribution of plant and element can largely be explained. Next, question number 49. Tetrahedral hypothesis was postulated by Harry Hayes, Lucian Green, Uldoris Morgan and F.V. Taylor. তো দেখে নাও যে টেট্রাহেড্রাল হাইপোথিসিসটা হচ্ছে লুথিয়ান গ্রিন, যেটা কিন্তু 1875-এ করে। নেক্সট হচ্ছে হ্যারি হেসের কী ছিল, হ্যারি হেসের হচ্ছে সি ফ্লোরেসপেন্ডিং, যেটা হচ্ছে 1916 সালটা। অ্যান্ড আউটলাইন অফ জিওগ্রাফি, দ্য ফিজিক্যাল বেসিস অফ জিওগ্রাফি, দ্য উইলডরিস অ্যান্ড মর্গান, যেটা হচ্ছে 1962। অ্যান্ড টেলর বেসিক্যালি কী করে, F.B. টেলর, যেটা হচ্ছে ফ্রাঙ্ক বার্সেলি টেলর প্রপন্ডেট করে কি যে কন্টিনেন্টাল ডিপ থিওরি 1908 প্রথমে কিন্তু এই টেলর কিন্তু কন্টিনেন্টাল ডিপ থিওরি সম্পর্কে বলে। তাহলে বোঝা গেল এখানে তাহলে টেট্রাহেড্রাল হাইপোথিসিসটা হচ্ছে লুথিয়ান গ্রিন, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 50. Relief features of the first order are continent and ocean basin, মাইক্রো রিলিফ ফিচার্স। তাহলে প্রথমে দেখে নাও রিলিফ ফিচার্সের মধ্যে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার এবং থার্ড অর্ডার রিলিফ ফিচার্স মধ্যে কি কি পড়ে। ফার্স্ট হচ্ছে ফার্স্ট অর্ডার স্টেমের মধ্যে কি কি পড়েছে না, এখানে দেখো এক্সাম্পলে দেওয়া আছে হচ্ছে কন্টিনেন্টাল অ্যান্ড ওশানিক প্লেট, সেকেন্ড অর্ডারের মধ্যে হচ্ছে কন্টিনেন্টাল স্ল্যাব, কন্টিনেন্টাল স্লোপ, কন্টিনেন্টাল রাইজ, অ্যাভালশন প্লেস, মিড ওশানিক রিজ, সাবমারিন ক্যানন ইত্যাদি। কন্টিনেন্টালের মধ্যে হচ্ছে মাউন্টেন প্লেটু ইত্যাদি। এবং থার্ড অর্ডার রিলিফ ফিচার্সের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো ভ্যালি, হিল, ডিউনস, কেভ, ভলকানোস, লেক ইটিসি। তাহলে এখানে যে কোশ্চেনের অ্যান্সারটা রিলিফ ফিচার্স অফ দ্য ফার্স্ট অর্ডার স্টিম, সেটা হচ্ছে কন্টিনেন্ট অ্যান্ড ওশান, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল। 51. The highest number of urban population occurs in the state of, the highest number of urban population is the state of, ফার্স্ট অপশন হচ্ছে উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু, মহারাষ্ট্র। এখান থেকে আবার দেখে নাও দুটো অপশনের মধ্যে আমাদের কনফিউশন থেকে যায়, যেটা হচ্ছে উত্তরপ্রদেশ আর মহারাষ্ট্র। এখানে কিন্তু কোশ্চেনে কি চাওয়া হয়েছে সেটা সব থেকে বড় কথা, যে হাইয়েস্ট নাম্বার অফ আরবান পপুলেশন অকার্স ইন দ্য স্টেট অফ, দ্য হাইয়েস্ট নাম্বার অফ আরবান পপুলেশন চাওয়া হয়েছে, সুতরাং হাইয়েস্ট নাম্বার অফ আরবান পপুলেশনটা কিন্তু মহারাষ্ট্রতেই আছে। এবার দেখে নাও এটা কিন্তু হচ্ছে উত্তরপ্রদেশের আরবান পপুলেশন, এখানে উত্তরপ্রদেশের রুরাল পপুলেশন। এছাড়াও কিন্তু আমি টপ কতগুলো স্টেট ওয়াইজে কিন্তু আরবান পপুলেশন, রুরাল পপুলেশন ইন্ডিয়ার ক্ষেত্রে কত পার্সেন্ট সব কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি। একবার দেখে নাও, এখানে কিন্তু আমি টোটাল টেবিলে কিন্তু সব উল্লেখ করে রেখেছি। এখানে দেখে নিও পার্সেন্টেজে দেওয়া আছে, কত পার্সেন্টেজ আছে, টোটাল নাম্বার অফ আরবান পপুলেশন, টোটাল নাম্বার অফ রুরাল পপুলেশন, তাদের পার্সেন্টেজ সব কিন্তু এখানে দেওয়া আছে। সুতরাং এই কোশ্চেনের অ্যান্সারটি কিন্তু মহারাষ্ট্রই হচ্ছে, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, the share of rural population in the total population of India is about 70%, 68%, 66%, 60%. অর্থাৎ রুরাল পপুলেশন অ্যাকর্ডিং টু সেন্সাস অফ ইন্ডিয়া 2011 অ্যাপ্রক্সিমেটলি কিন্তু 68.84%, এবং আরবান পপুলেশন কিন্তু 31.16%। সুতরাং এটা কিন্তু অপশন নাম্বার বি ইজ কারেক্ট, 68%। নেক্সট, in terms of census of India report, the largest urban agglomeration of the country is, largest urban agglomeration is Delhi, Greater Mumbai, Kolkata, Bengaluru. Description একবার দেখে নাও, the urban agglomeration is Mumbai had population approximately 18.4 million 2011 অনুযায়ী, এবং আদার্স যে অ্যাগ্লোমারেশন আছে সেটা দেখো 16.3 হচ্ছে দিল্লি, 14.1 হচ্ছে কলকাতা, তাহলে 8.7 হচ্ছে চেন্নাই। সুতরাং এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে মুম্বাই ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বি ইজ কারেক্ট অপশান।
যেখানে 18.4 আরবান অ্যাগ্লোমারেশন হচ্ছে। বাকি কিন্তু এখানে সবগুলো দেওয়া আছে, কত পপুলেশন আছে সবগুলোই। নেক্সট কোশ্চেন নম্বর 44, ইকোনমিক্যালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন অফ ইন্ডিয়া, এটা হচ্ছে আমরা সবাই জানি সেটা হচ্ছে মুম্বাই পুনে। কারণটা কি? অপশন নাম্বার সি, মুম্বাই পুনে। কারণটা হচ্ছে এখানে কিন্তু অনেক টেক্সটাইল ইন্ডাস্ট্রি, কেমিক্যাল, অটোমোবাইল বা আইটি ইন্ডাস্ট্রি আছে, তার জন্য এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন অফ ইন্ডিয়া। তাহলে অপশন নাম্বার সি, মুম্বাই পুনে ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট, among the mineral resource of India, the largest reserve belong to iron ore, coal, limestone and dolomite. এখানে দেখে নাও যে টপ 5 অফ লার্জেস্ট আয়রন ওর রিজার্ভ অস্ট্রেলিয়া আছে, ব্রাজিল আছে, রাশিয়া আছে, চাইনা আছে, ইন্ডিয়া আছে। সেটা এখন টপ 5 কোল হচ্ছে ইউনাইটেড স্টেট, রাশিয়া, অস্ট্রেলিয়া, চায়না এবং ইন্ডিয়া। দেখো, দ্য ইন্ডিয়া হ্যাজ দ্য 5th লার্জেস্ট কোল রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। দ্য ইন্ডিয়াস কোল রিজার্ভ আর অ্যাপ্রক্সিমেটলি 319 billion ton, which is significantly larger than iron ore reserve around 25 billion ton. তাহলে এখানে কোল অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেখানে কিন্তু 319 মিলিয়ন টন কিন্তু বেশি রিজার্ভ আছে এখানে। নেক্সট কোশ্চেন, দ্য লার্জেস্ট প্রডিউসার অফ সুগার ক্যান ইন ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া ইজ মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটকা, তেলেঙ্গানা। দেখো এখানে সাউথ ইন্ডিয়া, এখানে কিন্তু যেগুলো আছে তামিলনাড়ু এবং কর্ণাটকা। সুতরাং ডিসক্রিপশনটা একবার দেখে নাও, ডিসক্রিপশনটা কি বলছে? দ্য লার্জেস্ট প্রডিউসার অফ সুগার ক্যান ইজ সাউথ ইন্ডিয়া ইজ কর্ণাটকা। কর্ণাটকায় কিন্তু সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি, ফলোড বাই মহারাষ্ট্র অ্যান্ড তামিলনাড়ু। মহারাষ্ট্র এবং তামিলনাড়ু যেগুলো আছে তার মধ্যে থেকে কর্ণাটকা সব থেকে বেশি। কিন্তু উত্তরপ্রদেশে কিন্তু সব থেকে বেশি পরিমাণে সুগার ক্যান উৎপন্ন হয়, যেখানে কিন্তু আর সেই সঙ্গে সঙ্গে মহারাষ্ট্র এবং কর্ণাটকায় তিনটে মিলে 80% টোটাল সুগার ক্যান কিন্তু ওখান থেকে প্রোডাকশন হয়। এবার দেখে নাও এখানে উত্তরপ্রদেশে কত পরিমাণ হয়, 50% উৎপন্ন হয়। তারপরে হচ্ছে মহারাষ্ট্রতে 18 তারপর কর্ণাটকাতে 8 এত। সুতরাং এখানে যে সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে কর্ণাটকাটা অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 56, দ্য লার্জেস্ট প্রডিউসার অফ সুগার ক্যান ইন সাউথ ইন্ডিয়া, অপশান অনুযায়ী কর্ণাটকা। নেক্সট, দ্য শেয়ার অফ ক্যানেল ইরিগেশন টু টোটাল ইরিগেটেড এরিয়া ইজ দ্য ম্যাক্সিমাম ইন দ্য স্টেট অফ আসাম, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর অ্যান্ড বিহার। একবার দেখে নিই, দ্য স্টেট উইথ দ্য হাইয়েস্ট শেয়ার অফ ক্যানেল ইরিগেশন টু টোটাল ইরিগেটেড এরিয়া ইজ উত্তরপ্রদেশ। তাহলে কারেক্ট অপশানটা হচ্ছে উত্তরপ্রদেশ, অর্থাৎ বি অ্যান্সার। ডিসক্রিপশনটা খুব ভালো করে পড়ো, এখান থেকে অনেক কোশ্চেন তোমাদের আসতে পারে। দ্য স্টেট অফ পাঞ্জাব হ্যাজ 98.7% অফ টোটাল ইরিগেটেড এরিয়া হুইচ দ্য হাইয়েস্ট ইন ইন্ডিয়া। অর্থাৎ সব থেকে বেশি পরিমাণ কোথায় হয়? পাঞ্জাবে কিন্তু হয় ইরিগেশনের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে মিজোরাম ইজ দ্য কনসিডার টু লিস্ট ইরিগেটেড এরিয়া অফ ইন্ডিয়া। ক্লিয়ার? মানে সব থেকে কম যেটা হয় সেটা হচ্ছে মিজোরামে। এবং ওয়েল অ্যান্ড টিউবওয়েলের ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণে হয় সেটা হচ্ছে উত্তরপ্রদেশে, যেটা হচ্ছে 28.19 মানে 19। নেক্সট হচ্ছে অয়েলের ক্ষেত্রে কিন্তু 42.75 হয়, যেটা কিন্তু কর্ণাটকে সব থেকে বেশি পরিমাণে হয়। এবং ক্যানেলের ক্ষেত্রে কিন্তু 24 ডিগ্রি হয়, 24% টোটাল ইরিগেশন হয় কান্ট্রি থেকে। ট্যাঙ্ক ইরিগেশনের ক্ষেত্রে মাত্র 3% হয় টোটাল ইরিগেশনের। কোথায় কোথায় হয় না, এখানে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এবং অন্ধ্রপ্রদেশ ইজ লার্জেস্ট নাম্বার অফ ট্যাঙ্ক ইরিগেশন। তাহলে এখানে কিন্তু দ্য শেয়ার অফ ক্যানেল ইরিগেশন টু টোটাল ইরিগেটেড এরিয়া ম্যাক্সিমাম স্টেট অফ উত্তরপ্রদেশ, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য ম্যাক্সিমাম রেট অফ ফ্লো অফ ওয়াটার বা ওয়াটার ফ্লো passes through the river গঙ্গা, ব্রহ্মপুত্র, ইন্দাস, গোদাবরী। অর্থাৎ এখানে দেখে নাও ব্রহ্মপুত্র, দ্য ব্রহ্মপুত্র ইজ দ্য কনসিডার ইন দ্য ভ্লম ইজ লার্জেস্ট
river in India. The Brahmaputra river has the average flow rate is 19,300 m³ per second. The basin extended over the area of এত। সেই তুলনায় গঙ্গা is the longest river of India through the entire mainland, and গঙ্গা river average flow rate কত না 14,700 বা 720 m³ per second। সেই সঙ্গে সঙ্গে কিন্তু ইন্দাসের কতটা আছে এবং গোদাবরীর কতটা আছে বা কীরকম ফ্লো রেট আছে, ডিসচার্জ রেট কেমন আছে, নর্মদা, কাবেরী সব কিন্তু রেটগুলো এখানে উল্লেখ করা আছে, তোমরা একটু দেখে নিও। নেক্সট, the Indo-Gangetic Plain has formed during the geological period of Jurassic, Carboniferous এবং Cambrian and Holocene। মানে অপশান অনুযায়ী এখানে কিন্তু বলা হচ্ছে যে হোলোসিন এবং প্লিস্টোসিনের মিডিলে কিন্তু অপশানটা হওয়া উচিত, অর্থাৎ ইন্ডো-গ্যাংজেটিক প্লেন ওয়াজ formed relatively or recently during to Pleistocene and Holocene epochs, resulting to sedimentary deposit and alluvium by the river Ganges, Indian and Brahmaputra. This process is ongoing continuously shape of deposit of sediment, অর্থাৎ Holocene is the correct answer। অপশান অনুযায়ী কিন্তু এখানে অপশান নাম্বার ডি is correct। And last question, question number 60, the highest average population growth in the recent past has occurred in the কোথায় সব থেকে বেশি? Africa has experienced the highest average population rate in recent past, annual average rate of 2.7%, কত 15 থেকে এত according to United States। কি কারণে হয় না highest birth rate, improving health care and increase life expectancy। তারপরে কি বলছে, আফ্রিকা প্রজেক্টেড কন্টিনিউ র্যাপিডলি, গ্রোথ র্যাপিডলি হয় এবং এস্টিমেটেড সাজেস্টেড টু ডবল ইন 2050। তাহলে অপশন নাম্বার ডি ইজ কারেক্ট অ্যান্সার, আফ্রিকান কান্ট্রি। ক্লিয়ার? এই টোটাল কোশ্চেনগুলো কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে অর্থাৎ খুব পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলাম। আশা করি তোমাদের খুবই উপকৃত হবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি অন করে রেখো, যাতে তোমাদের যখনই আমি ভিডিওটা আপলোড করবো নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। এবং ভিডিওটি কিন্তু একটু বেশি করে শেয়ার করে দিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকেই কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো। এবং পরবর্তী ভিডিওটা নিয়ে আমি আবার আসবো। প্রত্যেকে ভালো থেকো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।